আওয়ার ভয়েস নিউজ থেকে বলছি ঋতুরাজ। আজ পহেলা বৈশাখ। রাজ্যের মানুষের উদ্দেশ্যে বলছি, আপনাদের আগামী বৎসর সুস্থ ও সুখময় হয়ে উঠুক। কিছুদিন আগে রেলওয়ে ZRUCC মেম্বার ডক্টর কঙ্কন কুমার গুড়ি মহাশয় যাদবপুর স্টেশন পরিদর্শন করেন। সমস্যা স্টেশন লাগোয়া একটি গেট নিয়ে। এলাকাবাসীর বক্তব্য, মমতা ব্যানার্জি রেলমন্ত্রী থাকাকালীন এই গেট বন্ধ করে দেওয়া হয়েছে। ডক্টর কঙ্কন কুমার গুড়ি বলেন, এই ব্যাপারে রাজ্যে ডবল ইঞ্জিন সরকার এলে যাত্রীদের অনেক সমস্যার সমাধান হবে। তিনি কি বললেন শুনুন। দীর্ঘদিন ধরেই যাদবপুর স্টেশন ও স্টেশন সংলগ্ন রেলওয়ে গেট ও একটা সাবওয়ে নিয়ে এলাকার মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হচ্ছিল। তার কারণ যাদবপুর ইউনিভার্সিটি এবং ওখানকার হাসপাতাল ও স্কুল কলেজের ছাত্রছাত্রী এবং রুগী এবং এলাকাবাসীরা রেল লাইন পারাপার করতে পারতো না, বা যাদবপুর স্টেশনে আসতে হলে খুবই সমস্যায় পড়তে হতো। কারণ বাজপেয়ী সরকারের আমলে যখন মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী ছিলেন, তখন ওই রেলগেট তুলে দেওয়া হয় এবং সেই ফাঁকা জায়গায় রেল লাইন পুঁতে দেওয়া হয়েছে। তার ফলে সাধারণ মানুষ পায়ে হেঁটে যাতায়াত করতে পারলেও কোনো গাড়ি, সাইকেল, টোটো বা মোটর সাইকেল যেতে আসতে পারে না। তার ফলে মানুষকে অনেকটাই ঘুর পথে যেতে হয়। অথচ যাদবপুর থেকে ছোট স্টেশন ঢাকুরিয়া এবং বাঘাযতীনের মাঝখানে রেলগেট আছে দুদিকেই, এবং সেই গেট দিয়েই মানুষ যাতায়াত করে। যাদবপুর অনেক বেশি ঘন জনবসতিপূর্ণ এলাকা এবং যাদবপুর ইউনিভার্সিটি, স্কুল, কলেজের ছাত্রছাত্রীরা, বিভিন্ন মানুষজন যাদবপুর স্টেশনকে ব্যবহার করেন এবং স্টেশন সংলগ্ন যে সাবওয়েটি রয়েছে সেটিও কিন্তু যাতায়াতের উপযুক্ত নয়, কারণ সেখানে জল জমে রয়েছে এবং রাত্রি হলে সেই জায়গায় কিছু দুষ্কৃতীর উপদ্রব বাড়ে। তার ফলে এলাকার মহিলারা ওই রাস্তায় যাতায়াত করতে পারেন না। সেই সমস্ত সমস্যার সমাধানে আজকে ওই জায়গায় পৌঁছে গিয়েছিলেন রাজ্য সেক্রেটারি বিজেপি এসসি মোর্চা এবং ZRUCC মেম্বার ও রাজ্যের যোগী মাননীয় কঙ্কন কুমার গুড়ি মহাশয়, যিনি দীর্ঘদিন ধরেই অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে যাচ্ছেন এবং তাকে সামনে পেয়ে এলাকাবাসী নিজেদের ক্ষোভ উগড়ে দেন। তো চলুন শুনে আসি এলাকাবাসীর কি বক্তব্য। স্যার, আপনাকে রিকোয়েস্ট, হ্যাঁ, মিনিস্টার লেভেল ছাড়া এটা হবে না। আমরা অনেক চেষ্টা করছি, এবং ওপর মহল ছাড়া কিছু করতে পারেন, মিনিস্টার লেভেল ছাড়া কিছু করতে পারবে না। আপনি একটু রিকোয়েস্ট করুন যাতে এটা অবস্থাটা, রাস্তাটা খুলে দিলে জনসাধারণের, বয়স্ক লোকেদের, সিনিয়র সিটিজেনরা একটু যেতে পারে সাধারণভাবে, এই চেষ্টা করছি। হ্যালো, এই সাবওয়েটা কি বলছেন? সাবওয়ে কেউ রাখতে চাইছি না, সাবওয়ে আমরাও কেউ রাখতে চাইছি না, কারণ জল পড়ে মানে এমন ভাবে জল পড়ে থাকে দোকান দিয়ে যাওয়া যায়। আমরা কি চাইছেন? সাবওয়ে দিয়ে কোনো লাভ? এইটার ব্যবস্থা এটা খুলে এখানে রাস্তা করে দিলে ভালো হয়, কারণ আমাদের যেটা অসুবিধা বারবার এটা দিয়ে। কোথায় পড়াশোনা? যতুর পার্কে পড়ি। আমি কি চাইছো? এটা খুলে গেলে ভালো হয় রাস্তা। কলেজ হসপিটাল আছে, যাদবপুর একটা ইউনিভার্সিটি আছে, টিবি হসপিটাল আছে, যাদবপুর ইউনিভার্সিটি আছে। আপনি বলতে চাচ্ছেন যে এই রাস্তাটা যদি লেভেল গেটটা খুলে দেয়, ওপেন করে দেয়, হ্যাঁ, তাহলে আমাদের কাছে খুব উপকার হবে, সবার উপকার হবে, অনেক সুবিধা হবে যাতায়াতে। এইটা যদি এলাকাবাসীর বক্তব্য শোনার পর মাননীয় কঙ্কন কুমার গুড়ি মহাশয় সংবাদ মাধ্যমকে জানান, তিনি এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবেন যাতে যাদবপুরের মানুষজন সঠিকভাবে যাতায়াত করতে পারে এবং গেটটা খুলে দেওয়া হয়। এরকম ধরনের নিউজ পেতে গেলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন। নমস্কার।